আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ফাংশনাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 3 কিছু বিন্দুর উপপাদ্য, এই চ্যাপ্টার থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপপাদ্য পার্নাক সংকোচন উপপাদ্য সমাধান করব। আপনাদের বই কিন্তু একটু কঠিনভাবে দেওয়া আছে, আজকে আমরা খুব সহজভাবে জানবো, যাতে করে এই থিওরিটি একবার ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি থিওরি, কারণ এটা কিন্তু পরপর 2019 সাল থেকে শুরু করে একদম 23 সাল প্রত্যেক বছরই আসে এবং 10 মার্কের জন্য আসে। সো আমরা এটা সম্পর্কে জানার আগে একটু জানি। এই প্রশ্নটা কিন্তু কয়েকভাবে আসতে পারে। আপনাদের আসতে পারে শুধুমাত্র বানাক সংকোচন উপপাদ্য, এটাও আসতে পারে, বা আসতে পারে সম্পূর্ণ নর্ম জগৎ বা বানাক জগতের কি বানাক সংকোচন উপপাদ্য। এইভাবে কিন্তু 2022 সালে এসেছিল। আবার অথবা আকার যে রয়েছে ম্যাট্রিক জগতের ক্ষেত্রে বানাক সংকোচন নীতি এবং বর্ণনা প্রমাণ, এটা 2023 সালে এইভাবে কিন্তু এসেছিল। আপনাদের এই অথবাগুলো পড়ে নেবেন, যাতে করে আপনাদের প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনারা ধরতে পারেন। উপপাদ্যটি সমাধান করার পূর্বে আমরা একটু এর বাস্তব সম্পর্কে জানি, অর্থাৎ এটা বাস্তব ক্ষেত্রে আমাদের কি বোঝায় বানাক সংকোচন দ্বারা। আমরা একটি লক্ষ্য যদি স্থির করি, ধরলাম এটা আমাদের একটি স্কুল, আমরা কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি, সো আমরা স্কুল না ধরে ইউনিভার্সিটি ধরতে পারি। এটা আমরা ধরলাম ইউনিভার্সিটি। এখন এই যে ইউনিভার্সিটিতে এটা আমি ধরলাম, আমি বা আপনি, এটা আমরা এই যে এইখান থেকে এই অবস্থান থেকে যখন এই ইউনিভার্সিটি পর্যন্ত যাব, এটা আমাদের মূল টার্গেট। আমাদের টার্গেট কি? টার্গেট আমরা ইউনিভার্সিটিতে পৌঁছাবো। সো আমাদের এই টার্গেটটা ফিল আপ করতে আমরা কিন্তু ধাপে ধাপে যাব। অর্থাৎ ধরলাম প্রথম 10 মিনিট আমরা এইটুকু গেলাম, পরবর্তী 15 মিনিটে আমরা এইটুকু, এখানে 20 মিনিটে, 30 মিনিটে এবং 40 মিনিটে আমরা ধরলাম ইউনিভার্সিটিতে পৌঁছালাম। এই যে আমাদের টার্গেট ফিল আপ করার জন্য, অর্থাৎ আমাদের মূল গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা এই যে ধাপে ধাপে যাই, এটাই মূলত বানাক সংকোচন। অর্থাৎ আমরা কি করি, এই যে ধাপে ধাপে গেলাম, এটা বানাক সংকোচন। এটা বাস্তব দিক থেকে যদি আমরা ধরি, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে এটা কিভাবে কি করে এই সম্পর্কে জানলাম। এখন যদি আমাদের বইয়ের ভাষায় আমরা বুঝি, এখানে প্রথমত আমরা বর্ণনা দিব, তার পরবর্তীতে প্রমাণ। বর্ণনা অংশ বলা আছে, মনে করি এক্স একটি বানাক জগৎ। আমরা মনে করি প্রথমে এই এক্স এটা একটি বানাক জগৎ। ধরি এক্স এর ওপর টি একটি সংকোচন, এই এক্স এর ওপর একটি সংকোচন টি, তাহলে টি এর ওপর একটি কি বলা আছে বিন্দু এক্স। আবার এই টি যে রয়েছে এর উপর একটি বিন্দু রয়েছে, এটা এক্স। এটা মূলত বানাক জগতের ক্ষেত্রে আমরা ধরে নিলাম। ওকে, সো আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, এটা আমাদের ইউনিভার্সিটি, এটা আমরা, অর্থাৎ এটা যে আমরা পৌঁছাবো, এটাই মূলত বানাক জগৎ ইন রিয়েল লাইফ আর কি। সো প্রমাণ অংশে যদি যাই, মনে করি এক্স এর উপরে একটি ইচ্ছামূলক ধ্রুবক। এখন আমরা ধরলাম এই যে আমাদের এক্স এর উপর একটি ইচ্ছামূলক ধ্রুবক এক্স নট, যেখানে এক্স নট কি করে, আমাদের এক্স নটকে কি করে, এই এক্স কে বিলংস করে। নিম্ন পুনরাবৃত্ত অনুক্রম যে রয়েছে এক্স কে, এটা আমরা দিলাম কি পুনরাবৃত্ত অনুক্রম কি নিলাম এক্স এর। এটা কি করবো, আমরা সংজ্ঞায়িত করবো। সংজ্ঞায়িত যখন করি আমরা এই যে এখানে এক্স এন ধরেছি, এক্স নট থেকে কিন্তু এক্স এন, অর্থাৎ আমাদের এক্স এর যে ভ্যালুগুলো হবে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু থেকে একদম এক্স এন পর্যন্ত, এই পর্যন্ত আমরা নিব। তো প্রথমত যদি আমরা এক্স ওয়ান নেই, অর্থাৎ এখানে এক্স ওয়ান দিয়ে কিন্তু শুরু করেছে, এক্স ওয়ান এর ভ্যালু কি আমরা ধরলাম টি ওয়ান এক্স নট, সরি টি এক্স নট। অর্থাৎ আমাদের এই যে এক্স ওয়ান থাকবে এখানে, এই এক্স ওয়ান এর মান কি হবে আমাদের এই যে টি এক্স নট, এক্স নট এর ভ্যালু কি হবে এক্স নট থেকে এই যে এন পর্যন্ত। সো আমরা এ এক্স এর ভ্যালুগুলো বের করবো। এখানে এক্স কি হবে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। সো প্রথমত এক্স ওয়ান যখন আমরা নিয়েছি এর মান হয় টি এক্স নট, এক্স টু নিলে হবে টি এক্স ওয়ান, এক্স থ্রি নিলে হবে টি এক্স টু, এবং যখন এক্স এন নিব, অর্থাৎ এই এক্স এন নিব, সেই ক্ষেত্রে টি এক্স, অর্থাৎ একটি কিন্তু ছোট, একটু লক্ষ্য করুন, আমরা যখন এখানে ওয়ান নিয়েছি এখানে কিন্তু নট, অর্থাৎ একের চেয়ে ছোট। যখন টু নিয়েছি এখানে কিন্তু ওয়ান, অর্থাৎ এখানে কিন্তু এই টু এর চেয়ে ছোট। থ্রি যখন নিয়েছি এটা কিন্তু থ্রির চেয়ে ছোট। সো আমরা যখন এন নিব সেক্ষেত্রে এন এর চেয়ে ছোট কি এম মাইনাস ওয়ান। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন আমরা এই যে এক্স ওয়ান এর মান পেয়েছি কি টি এক্স নট, এটা পেলাম। এখন আমরা এক্স টু এর মান বের করবো। যখন এক্স টু এর মান বের করবো, আমরা এক্স টু এর মান পেয়েছি কি টি এক্স ওয়ান, আমরা বসিয়ে দিলাম টি এক্স ওয়ান। কিন্তু এইখানে কিন্তু আমরা এক্স ওয়ান এর মান পেয়েছি, আমরা এই এক্স ওয়ান এর মান এটা বসিয়ে দিব। সেই ক্ষেত্রে টি নট কি টি এক্স নট। সো এখানে টি গুণ করলে আমরা পাই টি স্কোয়ার, আর এখানে এক্স নট। আমরা কিন্তু এই যে এক্স টু এর মান কি পেলাম টি স্কোয়ার এক্স নট, এবং এক্স ওয়ান এর মান কিন্তু এটা পেয়েছি। এখন যদি এক্স থ্রি মান আমরা বের করি, এক্স থ্রি মান পেয়েছি টি এক্স টু। সো আমরা টি এক্স টু দিয়ে দিলাম, কিন্তু উপরের অংশে কিন্তু এই যে এক্স টু এর মান আমরা পেয়েছি, এই অংশটুকু আমরা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে টি গুণ করলে কি হয়, স্কোয়ার সাথে গুণ করলে টি কিউব এক্স নট আমরা পেয়ে গেছি।
এখন একটু হচ্ছে আপনাদের হিন্টস দিই, যখন আমরা হচ্ছে এখানে x3 মান বের করেছি আমরা কি পেয়েছি t3x0, এবং যখন x2 পেয়েছি আমরা কি পেয়েছি t2x0, অর্থাৎ আমাদের এইখানে যে মানটা নিয়েছি এইখানে কিন্তু উপরে এটা চলে গেছে 3। সো আমরা যদি এখানে n নেই সেই ক্ষেত্রে আমরা কি পাবো tnx0, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। আশা করি হচ্ছে এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আমাদের হচ্ছে এই যে 1 নং সমীকরণ ছিল এবং হচ্ছে 2 নং সমীকরণ, যেটা আমরা 1 ও 2 হতে পাই, আমরা হচ্ছে প্রথমত দিয়ে দিলাম হচ্ছে কি এই যে x2 মানে হচ্ছে x1 দিয়ে দিলাম, যেখানে হচ্ছে x2 এর মান কি ছিল আমরা এই মান নিয়ে কাজ করব। এখানে হচ্ছে x1 tx1, এখানে tx0 দিয়ে দিলাম। যখন আমরা হচ্ছে এই দুইটা অংশে এখানে একটু লক্ষ্য করুন, আমাদের হচ্ছে এই যে অসমতার চিহ্ন এবং কে কোথা থেকে আসলো, এখানে দেওয়া আছে কি tx1 মাইনাস হচ্ছে tx0। যখন আমরা টিটা হচ্ছে তুলে নিব সেই ক্ষেত্রে আমাদের একটি ধ্রুবক নিয়ে আসতে হবে। আমরা নিলাম হচ্ছে কে, এবং ভিতরে আমাদের কি থাকে মডুলাস ডাবল পার্টিকেল অফ বার, এখানে থাকে হচ্ছে x1 x0। অর্থাৎ আমরা যখন এই টিটা তুলে দিয়েছি তখন আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এবং আমরা হচ্ছে একটি ধ্রুবকের মান নিয়ে আসলাম এই অংশটুকু। সো এটা সমান এটা। এখন আমরা কি লিখবো, 3 থেকে যখন আমরা 2 বিয়োগ করবো সেই ক্ষেত্রে এখানে xt2 tx2 tx1। ঠিক একইভাবে এটা আমরা যখন লিখি আমাদের টি উঠে দিলে কি হবে, কে আসবে আর ভিতরে থেকে কে যে মানটা, অর্থাৎ এখানে কি যা ছিল তাই, এখানে হচ্ছে 2 থেকে 1 এখানে এই অংশের যে মানটা রয়েছে এই যে এটা কিন্তু এর সাথে মিলে যায়, এটা সমান কিন্তু আমরা এই অংশে পেয়েছি। আমরা কিন্তু যখন এই মানটা এই অংশে বসিয়ে দিব আমাদের কিন্তু x1 x0 আমরা দিয়ে দিলাম, এবং এখানে কে থাকে এই কে এর সাথে গুণ করলে কে স্কয়ার, আমরা কিন্তু এই মানটা পেয়েছি। তার পরবর্তীতে হচ্ছে আমরা কি দিব, এইখানে কিন্তু n সংখ্যক মান রয়েছে, x4ও কিন্তু রয়েছে। x4 থেকে x3 যখন বিয়োগ করব এখানে কিন্তু হবে কি, যখন আমরা এই যে শেষের পদটা কিন্তু থাকে লক্ষ্য করেন, এখানে কিন্তু এই যে কিউব, এখানে যখন 2 নিয়েছি এখানে কিন্তু 2, আর এখানে কিছু ছিল না, এখানে কিন্তু কোনো কি নেই, পাওয়ার নেই, অর্থাৎ 1 ছিল। সো এখানে হয়ে যাবে কে কিউব, আর এখানে যা ছিল x1 মানে হচ্ছে x0। এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম। আশা করি হচ্ছে এই পর্যন্ত বুঝতে সমস্যা নেই। আমরা হচ্ছে এর পরবর্তী অংশে সমাধান করব। এখন এর পরবর্তী অংশে আমাদের হচ্ছে শেষ লাইন যা ছিল ওটা কিন্তু হচ্ছে আমরা 3 নং ইকুয়েশন দিয়েছিলাম। এখন আমরা হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন কল্পনা করবো হচ্ছে এই যে n সংখ্যক আমরা দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কে এর পাওয়ার এখানে কিন্তু n চলে আসবে। যখন আমাদের কে এর এখানে কি ছিল 2 ছিল, আমাদের কে এর পাওয়ার কিন্তু 2 ছিল, বা হচ্ছে যখন 1 ছিল আমাদের এখানে শুধুমাত্র কে ছিল। এখন আমাদের এখানে n রয়েছে বিদায় আমরা কিন্তু এখানে কে n দিয়ে দিব। আর এখানে আমাদের শর্তে কি ছিল, ডাবল ভার্টিক্যাল অফ কি x1 মানে হচ্ছে x0, এটা ইকুয়েশন নাম্বার আমরা 4 দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরেছিলাম, কিন্তু নির্দিষ্ট কোনো কিন্তু পূর্ণ সংখ্যা ধরে নিই। এখন যদি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আমরা পি ধরে নেই সেই ক্ষেত্রে বলতে পারি এছাড়া যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পি এর জন্য আমরা পাই। এখন আমরা কি করব, এন এর সাথে একটি পি যোগ করব, এবং এটা সর্বশেষ কি ছিল, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যখন আমরা কোনো ধনাত্মক সংখ্যা ধরে এখানে কিন্তু 1 ছিল, এখন আমরা ধরে নিয়েছি পি, এই জন্য এখানে এন প্লাস পি আমরা দিয়ে দিলাম, অর্থাৎ শুধুমাত্র এন প্লাস পি দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ করব। এখন এই লাইনে আমরা লিখতে পারি এখানে এন প্লাস পি, তার পরবর্তীতে হতে পারে কি এখানে পি সংখ্যক, অর্থাৎ এদেরকে শুধুমাত্র পি। এখনো বা আরেকটা হচ্ছে p1, অর্থাৎ 1 পর্যন্ত। এখানে একটি কি, এখানে একটি নেগেটিভ হবে, এখানে কিন্তু পজিটিভ, আমরা কিন্তু দুইটা কেটে দিতে পারি। তার পরবর্তীতে এই যে এখানে 1 ছিল এখানে হয়ে যাবে 2, আমরা দিয়ে দিলাম হচ্ছে কি একটা নেগেটিভ 2, এখানে কিন্তু হচ্ছে একটা পজিটিভ 2 এই ডট ডটের ভিতরে, এবং এখানে কিন্তু 3 4 একদম একদম এন পর্যন্ত, অর্থাৎ 3 4 থেকে শুরু করে আমরা যত সংখ্যা দিই না কেন এখানে এন পর্যন্ত, এবং এইখানে যেটা ছিল 1 এর চেয়ে ছোট মান কিন্তু হচ্ছে কি n, এই পর্যন্ত আমরা হচ্ছে সর্বশেষ দিতে পারি, এটা আমরা দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমাদের কাজ হচ্ছে এই যে মডুলাস দিয়ে হচ্ছে ভাগ করে দিব। মডুলাস দিয়ে যদি ভাগ করে দিই আমরা এই দুইটা অংশকে রাখলাম, এই দুইটা অংশ, এবং এইখানে এই দুইটাকে রাখলাম, এই দুইটাকে আমরা রাখতে পারি, এবং শেষের যে অংশ ছিল এবং এই অংশকে আমরা এখানে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বে সূত্র থেকে জেনেছিলাম আমাদের হচ্ছে এই যে মাঝখানে, অর্থাৎ শেষের দিকে যে পটটা থাকে এইখানে কিন্তু এটা কি এই যে নিচের অংশটা কি পাওয়ার আকারে চলে আসে। আর লক্ষ্য করি আমরা যদি এইখানে হচ্ছে পাওয়ার আকার কি এন ছিল, এইখানে কিন্তু হচ্ছে কি এন নিয়ে এসেছি। এখন এখানে এক্স এর পাওয়ার যদি অন্য কিছু থাকে, এখানে এক্স এর পাওয়ার কি দেওয়া আছে এন প্লাস পি মাইনাস হচ্ছে 1, তাহলে কে এর পাওয়ার কি হবে এই যে এন প্লাস পি মাইনাস হচ্ছে 1, আমরা দিয়ে দিলাম কে এর পাওয়ার কি এন প্লাস পি মাইনাস হচ্ছে 1। ঠিক একইভাবে এই অংশের ক্ষেত্রে শেষেরটা আমরা জানি হচ্ছে কার্যকর হবে, আমরা হচ্ছে কে এর পাওয়ার কি দিব এন প্লাস পি মাইনাস হচ্ছে 2, আমরা একশো দিয়ে দিলাম প্লাস ডট ডট ডট, অর্থাৎ এখানে আরো মান রয়েছে, এবং এইখানে ক্ষেত্রে কি হবে কে এর মান হবে এন, কে এর মান হবে কি এখানে শুধুমাত্র n, এখানে x হবে না, শুধুমাত্র n আমরা দিয়ে দিলাম। এখন আমরা যখন এইভাবে লিখবো তখন কিন্তু আমাদের কি হবে এই যে শর্তের হচ্ছে সূত্র থেকে এই মানটা চলে আসবে, আমরা হচ্ছে এই অংশটুকু দিয়ে দিলাম। তো যত x এর ভ্যালু রয়েছে x নট থেকে শুরু করে x এর পর্যন্ত এটা আমরা দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে প্রত্যেক অংশে কিন্তু হচ্ছে কি রয়েছে n কমন রয়েছে, আমরা হচ্ছে কে n কমন নিলাম।
কে এন কমন নেওয়ার পর এখানে কিন্তু হচ্ছে আমরা কি পাই, একবার হচ্ছে 1, অর্থাৎ কে এর ভ্যালু কি পাই 1 প্লাস হচ্ছে কে প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কি থাকে আমরা হচ্ছে দিতে পারি এখানে এন। আমাদের এইখানে যে হচ্ছে মান লেখার পর এই মানটা যা ছিল আমরা তাই লিখে দিলাম। এখন আমাদের এই অংশে, এটার পরে এই অংশে আমরা কি করব, এটা কিন্তু হচ্ছে ডিরেক্ট একটা সূত্র ছিল আমাদের এরকম 1 প্লাস হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে এখানে হচ্ছে আর কিউব ডট 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 হচ্ছে আর এন, এরকম একটা সূত্র হচ্ছে আমরা থিওরি অফ নাম্বারস যে বই রয়েছে অর্থাৎ 4th ইয়ারে থিওরি অফ নাম্বারসের কিন্তু হচ্ছে একটা চ্যাপ্টার এরকম একটা সূত্র পড়েছিলাম। সেই সূত্র অনুসারে কিন্তু হচ্ছে এই লাইন পরে আমরা ঠিক এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে লিখে দিলাম কে এন এই অংশের সমান সমান 1 মাইনাস হচ্ছে কে পি, আর এখানে 1 মাইনাস হচ্ছে কে আমরা দিয়ে দিলাম, এখানে যা ছিল তাই। এখানে যে কে এর মানটা রয়েছে এটা কি হবে 0 লেস দেন হচ্ছে কে লেস দেন হচ্ছে কি পর্যন্ত 1 পর্যন্ত এর ভ্যালু। সো আমরা হচ্ছে এইখানে যদি দেই এই কে এন দ্বারা গুণ করে দিলাম, এখানে ওয়াই কে এন এটা কিন্তু এন মাইনাস হচ্ছে 1, আর এখানে নিচে যা ছিল তাই এখানে যা ছিল তাই। এখন এইখান থেকে 1 আমরা যদি বাদ দিই সেই ক্ষেত্রে আমরা কি পাই কে এন এইখানে 1 মাইনাস হচ্ছে কে যেটা এর মান কি হবে 0 থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, সরি 0 থেকে হচ্ছে 1 পর্যন্ত। আমরা পরবর্তী লাইনে লিখবো যেহেতু আমরা লিখবো হচ্ছে যেহেতু 0 লেস দেন কে হচ্ছে 1, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে মানগুলো কে এন কি হবে এই যে এক্সটেন্স টু হচ্ছে 0। আরেকটা মনে রাখবেন হচ্ছে যখন আমরা কোনো ক্ষেত্রে কোনো একটা মানের ক্ষেত্রে এক্সটেন্স টু পাবো তখন কিন্তু আমরা লিমিট নিয়ে কাজ করবো, অর্থাৎ এক্সটেন্স টু বিধায় আমরা কি তখন লিমিটের মান নিয়ে আসবো যেখানে এন এর কি হবে একদম ইনফিনিটি পর্যন্ত হবে। সুতরাং এক্স এর এক্স এন এই যে কোষীয় অনুক্রম, এখন আমরা হচ্ছে কোষীয় অনুক্রম নিয়ে কাজ করব। এই কোষীয় অনুক্রম নিয়ে পরবর্তী হচ্ছে আমাদের যে মানটা রয়েছে এই মান আমরা বের করব। এখন এর পরবর্তী অংশে আমরা বলতে পারি হচ্ছে এক্স হলো টি এর নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ আমাদের যে এক্স রয়েছে এই এক্স কি হবে টি এর একটি নির্দিষ্ট বিন্দু, সেহেতু আমাদের কি যেহেতু নির্দিষ্ট বিন্দু সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টি হচ্ছে অবিচ্ছিন্ন। এখন এইখানে হচ্ছে টি এক্স আমরা নিলাম, এখানে কিন্তু লিমিট চলে আসবে, এখানে আমাদের এন কি ছিল এক্সটেন্স টু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আমরা দিয়ে দিলাম, টি এই পাশে এক্স এন রাখলাম। এখন এই টি যদি আমরা এই পাশে নিয়ে যাই এখানে এই মানটা হয় এটা সমান সমান কিন্তু ইতিপূর্বে আমরা হচ্ছে এক্স এন মাইনাস হচ্ছে 1 পেয়েছিলাম, এটা আমরা বসিয়ে দিলাম, আমাদের লিমিটের মান যা ছিল তাই। এখন পরবর্তী অংশে এই দুইটা হচ্ছে ক্যালকুলেশন করে আমরা শুধুমাত্র হচ্ছে লিমিটের এই সূত্র অনুসারে এখানে কিন্তু এক্স লিখতে পারি। এখন এক্স একটি কি পেলাম আমরা হচ্ছে নির্দিষ্ট বিন্দু পেলাম। এখন আমাদের হচ্ছে নির্দিষ্ট বিন্দুর যে অন্যতা এই অংশটুকু প্রমাণ করতে হবে। এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে এই অংশ ক্যালকুলেশন করব। নির্দিষ্ট বিন্দুর যে হচ্ছে অনন্যতা আমরা মনে করি হচ্ছে টি এর নির্দিষ্ট বিন্দু হচ্ছে ওয়াই, ইতিপূর্বে কিন্তু হচ্ছে টি আমরা কি ধরেছি এই যে টি এর নির্দিষ্ট বিন্দু এক্স ধরেছি, এখন আমরা হচ্ছে ওয়াই ধরবো, ওয়াই ধরে যদি কাজ করি সেই ক্ষেত্রে আমরা কি পাই অতএব টি এক্স আমরা পেয়েছি টি ওয়াই, অর্থাৎ টি এক্স থেকে আমরা টি ওয়াই হচ্ছে বাতিল করবো বা হচ্ছে মাইনাস করবো, সেই ক্ষেত্রে আমাদের এখানে এক্স থাকবে, এখন হচ্ছে সরি এখানে কে কিন্তু থাকবে এক্স মাইনাস হচ্ছে ওয়াই, যেখানে আমাদের কি এই যে এক্স ছিল আমরা যে বিন্দু ধরে নিয়েছিলাম এই এক্স কে হচ্ছে আমাদের এই যে এক্স এবং ওয়াই আমরা দুইটা বিন্দু ধরলাম, নির্দিষ্ট বিন্দু যেটা এটা হচ্ছে বিলংস করবে আমাদের এক্স কে। সুতরাং আমরা ধরতে পারি এই টি এক্স সমান সমান হচ্ছে এক্স এবং টি ওয়াই সমান সমান হচ্ছে আমরা ওয়াই ধরতে পারি, আমরা টি এক্স সমান সমান এক্স টি ওয়াই সমান সমান ওয়াই ধরে নিলাম। অতএব আমরা বলতে পারি কি এই টোটাল অংশ সমান সমান কিন্তু হচ্ছে এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস হচ্ছে ওয়াই আমরা দিয়ে দিলাম, এই যেখানে এখানে মাইনাস রয়েছে এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের এর মানটা কি হবে 0 লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই, এই মানটা যেখানে হচ্ছে লেস দেন ইকুয়াল টু কি হচ্ছে কে ছিল আমাদের হচ্ছে কে আমরা দিয়ে দিলাম। এখন এখানে কে পরে যে মানটা ছিল এইটা যদি আমাদের কি হয় এইটা সমান সমান 0 না হয় তখন কিন্তু হচ্ছে আমরা এই লাইনটা লিখতে পারি, যখন 0 না হয় তখন আমাদের কি হবে 1 লেস দেন ইকুয়াল টু কি হচ্ছে কে, অর্থাৎ যখন আমাদের কি হবে না এক্স ওয়াই এই যে হচ্ছে ডাবল ভার্টিক্যাল অফ বারের মান যখন কি হবে না 0 হবে না তখন কিন্তু আমরা এই মানটা লিখতে পারি। অতএব আবার আমরা লিখবো কি এই যে এক্স মান হচ্ছে এটি কি আমরা এটা সমান সমান কিন্তু এই অংশ ধরেছিলাম, অর্থাৎ এই অংশটুকু। এখন আমরা যদি 0 ধরি সেই ক্ষেত্রে আমাদের কি হবে এক্স সমান সমান কিন্তু হচ্ছে ওয়াই হবে তখন, এবং এক্স সমান সমান ওয়াই হলে তখন আমরা ধরবো হচ্ছে কি এই অংশটুকু, অর্থাৎ আমার প্রথম দিকে যে আমরা কাজ করেছিলাম হচ্ছে ডাবল ভার্টিক্যাল অফ কি এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স নট এই অংশটুকু, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টি এর নির্দিষ্ট বিন্দু কি হচ্ছে অনন্য, অর্থাৎ কি নির্দিষ্ট বিন্দু কিন্তু অনন্য অর্থাৎ অধিক, এটা হচ্ছে আমাদের প্রমাণ, আমাদের প্রমাণ করতে বলেছিল এই যে এই অংশটিকে, অর্থাৎ এটা হচ্ছে বানাক সংকোচের উপপাদ্য। আশা করি হচ্ছে থিওরিটি বুঝতে পেরেছেন। এই বানাক সংকোচের থিওরির কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।